স্বামীর যদি একটাই তাও একটা পাবেন। আল্লাহরও কিন্তু বিশ্ববিদ্যালয় আছে, সেটা হলে মারফ। আমরা আল্লাহর বিশ্ববিদ্যালয়ে বলিরা কিন্তু আল্লাহ আল্লাহ চেয়েও কমলাই বাবা। কে বলে হারাম বাজনা গান, আল্লাহর রাস্তায় নামিয়ে দেয় গান, যেটাকে বলা হয় আদম নবীর মোকাম। চক্ষু বন্ধ করে মরা কাবাই করি। তখন আমরা বলছিলাম বাবা সুলতান তুমি রক্ষা করো। নামটা একটু বলো। আমার নাম মুসাম্মদ রশিদে বেগম, পলাশবাড়ি থানা 5 নম্বর মহাদীপুর ইউনিয়ন, ছোট ভগবানপুর, ফুটেনি বাজার। এখানে ওলি আল্লাহর দরবার। আল্লাহর একটা প্রেম আছে, প্রেমের দায়ে আল্লাহর বন্ধু ওলি, যেমন একটা সুলতান বাবা বা শাহজালাল, শাহপরাণ আছে, যারা ভক্ত, মানে প্রেম, সে প্রেম কেউ কিন্তু দেখে না, আল্লাহ রাসূল আর নিজে জানে। যারা আসে তারা জানে যে আল্লাহ রাসূলকে কেমন করে পাবো। তার মধ্যে কর্ম, আমি যেটি কর্ম না করলে আল্লাহর নাম্বার তোলা যাবে না। তা সবাই তো ভক্ত হতে পারবে না। এর মধ্যে যেমন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ওই যে আমাদের ক্লাস এই পৃথিবীতে যে 1 2 3 4 5 আছে, তা আল্লাহরও কিন্তু বিশ্ববিদ্যালয় আছে, সেটা হলে মারফত। অনেক জ্ঞান, জ্ঞানের জ্ঞানী। আর এই আমাদের এই দুনিয়া পৃথিবীতে যারা ক্লাস 1 2 3 4 5 ওখানেও বিশ্ববিদ্যালয় আছে। আমরা আল্লাহর বিশ্ববিদ্যালয়ে ঢুকছি যে কেমন করি আল্লাহ পাবো। আল্লাহর কর্মকাণ্ড আমরা যদি না শুনি কেমন করি আমরা আল্লাহকে পাবো। এই বলিয়ে পাগল ওলি আল্লাহর দরবারে যায় আমরা দরখাস্ত দিয়ে তাদের খেদমত করার জন্য। কেউ আছে, সবাই যাচ্ছে, আমিও একটু যাই। যারা আল্লাহর ভক্ত, তারা ভক্ত, তারা আসবি। হাজার কর্ম থাকলেও ছিঁড়ে ছুটে আসবি। কাউকে স্বামীর যদি একটাই তাও একটা পাবেন। এই ওরস উপলক্ষে কি করে তারা এখানে এসে? টাকা পয়সা দান খয়রাত, মহিলাই তো বেশি দেয়, টাকা পয়সা দেয়, জিয়ারত করে, নামাজ পড়ে, এইগুলো করার জন্য ভক্তবিন্দুরা আসে। মানে এই বৈশাখী পড়ার থাকি দিন পড়া হেনে কেউ কেউ আসে, শুক্রবার করে আসে, শুক্রবার সপ্তাহে আসে, আমি প্রতি সপ্তাহে আসি। এই যে ওরসের উপলক্ষে আসে, এসেছে আমরা সুলতান বাবার কাছে, ওখানে বুরহান বাবার কাছে। এটা একটা বৎসরিক অনুষ্ঠান হয়, অনেক দূর দূর থেকে আসে। আমরা অনেক জায়গাতেই যাই। আল্লাহ পাক আজমি শরীফ 2 বার লিয়ে গেছে, খাজা বাবার দরবারে গেছি আমি, আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ওলিরা কিন্তু আল্লাহ আল্লাহ চেয়েও কমলাই বাবা, তাদের কাছে অনেক পাওয়ার আছে। আল্লাহ পাক তাদের কাছে দিতে 1,24,000 আল্লাহর ওলি আছে, গাউস কুতুব পায়গাম্বার। ওলে না থাকলে বাংলাদেশ থাকলো না, হিনি মানুষ যেভাবে হয়ে গেছে। নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা, গুরু নির্দেশ মতো। তার কারণ আল্লাহর পর আল্লাহর সংগঠন হলো নবী রাসূল, নবী রাসূলের পর ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখের স্থান। এবং ওনাদের কাছে একটা আধ্যাত্মিক শক্তি থাকে, যে শক্তিটা খালি চোখে দেখা যায় না, এবং ওই পর্যায়ে না পড়লে সে সেটা বুঝতেও পারে না। তো এখানে আমরা এসে সেই মতো কিছু আমল আছে, সেই আমলগুলা বসে বসে আমরা করি, বসে বসে করি। এবং আমরা কলব নামে একটা বস্তু আছে, 10টা লতিফা আছে, 18টা মুকাম আছে দেহের মধ্যে, মানুষের দেহের মধ্যে। সেই কলব নামের বস্তুটা, যেটাকে বলা হয় আদম নবীর মোকাম, সেই মোকামের দিকে আমরা চক্ষু বন্ধ করে খেয়াল দিয়ে কিছু আমল আছে, সেই আমলগুলো করি। এবং আমরা ধ্যানের সাথে চক্ষু বন্ধ করে মরা কাবাই করি। মরা কাবাটা হলে এই বস্তু, চক্ষু বন্ধ করে কলবের দিকে ধ্যান করাটাকে বলা হয় মরা কাবা। আর মরা কাবার মধ্য দিয়ে আমরা চক্ষু খুলি না, মরা কাবার মধ্য দিয়ে সে কলবের সাথে ধ্যান যুগে আমরা কিছু পেয়ে থাকি। এই নিশায় আমরা ছুটে আসি। আমার এক নাতির মানত ছিল, সেই মানত আমরা মুরগ নিয়ে আসে এখানে চিনি পাকায়া নিজেও খাচ্ছি, অনেকেও বিলাইছি। সিজার করছিল, সিজারে বাচ্চারা খুব নর্মাল। তখন আমরা বলছিলাম বাবা সুলতান তুমি রক্ষা করো, তোমার মাজারের জোড়া মুরগ দিয়ে আমি চিনি করে আসবো। আমি একসময় খুব অসুস্থ ছিলাম, পাগলের মতো হয়ে গেছিলাম। বাবার এখানে আসে, সুলতান বাবার এখানে আসে মানামানসাদ করার পরে আমি টোটালি এখন সুস্থ আছি, এখন ভালো আছি। আজ থেকে আমার 5 বার আসা হলো এই দরবারে। আমার নাম মোহাম্মদ আইজউদ্দিন পাগল, নাটোর জেলা গুরুদাসপুর থানা বিলসা গ্রামে আমার বাড়ি। এখানে এসে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া দরুদ জিকির আজগার এগুলা করা হয় আল্লাহর রাস্তায়। উপলক্ষ শাহ সুলতান গোলখি, উসিলা ক্রম।
বাউল পথের অধিকারী আমি। কে বলে হারাম বাজনা গান, গানের অপর নাম জ্ঞান। গান এনে দেয় মানুষের উৎসর্গমূলক কোনো কিছু, আল্লাহর রাস্তায় নামিয়ে দেয় গান। যেমন কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে নড়ে চড়ে বুঝলে তারে ভর মেলো না, লালনের কথা বলে গেছে। সেই লালন সমৃদ্ধ জিনিসের জন্য ওই আলোর সন্ধানেই এখানে আমরা আসি। আমি এখানে 40 থেকে 42 বছর আমার জীবন এই বাউল পথে। আমি ভারতের পশ্চিম দিনাজপুর, রায়গঞ্জ, সুভাষগঞ্জ, দার্জিলিং পাহাড়, এগুলো আমার ভ্রমণ। দিল্লি, আজমির আমার আল্লাহ পাক নিয়েছে। আমার ভেট ছিল আলাদা, চুল ছিল বড় বড়, মুখ ধরে পানি খাওয়া লাগতো, দাড়ি ছিল, হাতে বালা ছিল, লাল কাপড় পরতাম। হিন্দুদের শ্মশানে পশ্চিম দিনাজপুরে ছিলাম। বহু জীবনী গেছে, জঙ্গল আদার অনেক কিছু করেছি, কিন্তু তাকে এখনো পাই নাই। সে আমাকে কি করবে না করবে তার ইচ্ছা, তার রাস্তায় আছি। সে যদি ইচ্ছা করে নিতে পারে, না হলে ধুলায় মিশে দিতে পারে। তবে তার কৃপার আশায় বসে আছি।